এটা হচ্ছে নাইট ভিউ আমাদের হোটেলের। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমি সিনটা নিচ্ছি পুরো। দেখুন কতগুলো, এটা হচ্ছে একটা ফেজ, এরকম আরও দুটো ফেজ আছে। এটা হচ্ছে সুইমিং পুল। এখানে মোস্ট প্রবাবলি আমরা কালকে তো হবে না, পরশু দিনকে আমরা নাহাবো, মানে স্নান করব, সুইমিং করব। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। পারি না করতে, তাও করব। ওটা হচ্ছে ওই ছোটো পুলটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ছোটো পুল আছে। ওই ছোটো পুলটা হচ্ছে বাচ্চাদের, 2 ফিট হাইটের, ঠিক আছে। আর এইটা হচ্ছে, আর এইটা ওটা 2.5 ফিটের, আর এটা হচ্ছে বড়টা, ঠিক আছে। বলেছি যে এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, এটা হচ্ছে বড়দের সুইমিং পুল। তুমি কিন্তু বড়দের সুইমিং পুলে নামবে না, হ্যাঁ। বলছে বড়দের সুইমিং পুলে নামলে শিয়াল এসে যাবে। বলছে হ্যাঁ, বড়দের সুইমিং পুলে নামলে শিয়াল এসে যাবে, সবেতেই শিয়াল এসে যাবে। আর কালকে সব থেকে বড় ব্যাপার যে এই গাছটা দেখতে পাচ্ছেন তো, এই যে ঝাউ গাছটা, এই ঝাউ গাছটা, এখানে কালকে দুটো সাদা রঙের প্যাঁচা, ধবধবে সাদা, দুটো প্যাঁচা ছিল দেখলাম। আর প্যাঁচাগুলো মানে লাইফে ফার্স্ট সাদা প্যাঁচা আমরা সচক্ষে দেখলাম, এত কাছ থেকে, এখান থেকে উড়ছিল পুরো, একদম কাছ থেকে উড়ে গেছে একটা। ওরা তখন বাবাইকে খাওয়ানো, মানে খাবার খাওয়াচ্ছিল, তো আমরা প্যাঁচাটাকে দেখলাম। আরে আর সিরিয়াসলি ভিউ যা এখানে, দুর্দান্ত ভিউ আছে। কালকে আমাদের সানরাইজের ভিউটা দেখার কথা আছে, জানি না কালকে উঠতে পারবো কিনা সকালবেলায়। যদি সকালবেলায় উঠতে পারি তো কালাঙ্গুট বিচ, যে লোকাল বিচ যেটা আছে, সেখানে যাওয়ার আমাদের চেষ্টা থাকবে সকাল দিকে। যদি ইনকেস আমরা উঠতে পারি তো সকালবেলা আমরা ওখানে ভিজিট করব, ওখানে সানরাইজটা দেখবো, সানরাইজটা আপনাদেরকেও দেখাবো, ঠিক আছে। এখানে এইটা দেখুন, দেখছেন কি সুন্দর ভিউ এখানে। এটা হচ্ছে পুল সাইড ভিউ পুরো, যেটা এখনই দেখালাম আপনাদেরকে। তো ওখান দিয়ে আমরা যাই বাইরে, ওই রাস্তাটা, ওইটা হচ্ছে একটা রাস্তা, ওদিক দিয়ে যাওয়া যায়। আর এখান দিয়ে একটা আছে, ওটা ঘুরে যায়। গেলোবারে আমরা যে ফার্স্ট ডেতে এই গেস্ট হাউসে আসলাম, তো ওইটা ওখান দিয়ে বাইরে দিয়ে এই গেস্ট হাউসের পেছনে যে রাস্তাটা আছে ওখান দিয়ে এসেছিলাম। আর ওখানকার রাস্তাটা এত খারাপ, আমার তো ভয় লাগছিলো ট্রলির আবার হুইলগুলো ভেঙে না যায়। তো লাস্টে আমরা ডিসকভার করলাম যে এই রাস্তাটাও আছে, এখান দিয়েও আমরা যেতে পারবো। তো ঠিক আছে, যেদিনকে চেক আউট করবো সেদিনকে আর অসুবিধা হবে না, এখান দিয়ে আমরা ট্রলি নিয়ে যেতে পারবো। আর ট্রলিটা প্রচণ্ড ভারী আছে, প্রচুর লাগেজ বই আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। যাই হোক, বাকি তো আপনারা থাকছেন আমাদের সাথে, আমরা দেখাবো আপনাদেরকে আরও। হচ্ছে দরজা ব্যালকানির, আসতে পারে, আসো না। ব্যালকানিটা অনেক বড় ব্যালকানি, ঠিক আছে। এখানে সব কাপড় টাপড় মিলে রেখেছি আমরা সাথে করে একটা রশি নিয়ে এসেছিলাম, যাতে কাপড় কাচার পরে এখান থেকে এখানে মেলা যেতে পারে। ব্যালকানিটা প্রচুর বড় আছে এখানে, ঠিক আছে। এই নারকেল গাছ, ঝাউ গাছ, প্লাস একটা গার্ডেনিংটা করার আছে, খুব সুন্দর গার্ডেনিংটা করা আছে এখানে, দেখুন। আর এই গেস্ট হাউস মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, এত কম রেট আমরা পেয়ে গেছি। রেফারেন্স ছিল, রেফারেন্সের বদৌলতে পেয়েছি আমরা, ঠিক আছে। একটা স্যারের রেফারেন্স পেয়েছিলাম, তার বদৌলতে আমরা এখানে পেয়েছি রুমটা একটু কমে পেয়েছি। এখানে আরও গেস্ট হাউস আছে, এখানে অনেকগুলো ফরেনার্সরা থাকে। ওই গেস্ট হাউসগুলোর রেটটা একটু বেশি আছে, বাট আমাদেরটা ওর থেকে কম্প্যারেটিভলি একটু কম, ঠিক আছে। বাট যেহেতু পুল সাইড ভিউ আছে আমাদের ব্যালকানির দিকে, তার জন্য আরও ভালো লাগছে, আর কিছু না। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি, দেখতে পাচ্ছেন এনজয় করছি এখানে, ঠিক আছে। তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আমরা এখানে উইথ বাজেট আপনারা কীভাবে গোয়াতে ঘুরবেন আর এনজয় করবেন, ঠিক আছে। তো যেরকম দেখতে পাচ্ছেন, সাত সকালে আমরা বেরিয়ে গেছি সানরাইজ দেখার জন্য। সানরাইজ তো হয়ে গেছে, সূর্য উঠে গেছে, যা সানরাইজ দেখতে পারবো না। তো এখান থেকে যতদূর মনে হয় আমাদের এখান থেকে লোকাল কালাঙ্গুট বিচ যেটা আছে সেটা বেশি দূর না। তো আজকে উই আর জাস্ট গোয়িং টু ট্রাই যে আমরা ওখান পর্যন্ত পৌঁছাতে পারি কি না হেঁটে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম, মানে চলতে লাগলাম কালাঙ্গুট বিচের দিকে, ঠিক আছে। তো এখানকার সবথেকে বড় ব্যাপারটা কি, যখন আমরা এসেছিলাম, মানে এখানে যখন আমরা এসেছিলাম, তো এখন সকালবেলার ওয়েদারটা যেটা দেখি না, প্রচণ্ড প্লেজেন্ট ওয়েদার। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু বিচ সাইড আছে ওখানে, বিচ সাইডে গেলে পরে তো আপনি আরও প্লেজেন্ট ওয়েদারে
টাকে অনুভব করতে পারবে, ঠিক আছে। তো আমরা যে সময় আমরা এখান থেকে মানে রাস্তাটা পেরিয়ে, বেশি ডিস্টেন্স তো যেহেতু ছিল না, ওখান থেকে ম্যাক্সিমাম 7 মিনিটসের ডিস্টেন্স ছিল আমাদের হোটেল থেকে ক্যালাঙ্গুট, আমাদের লোকাল ক্যালাঙ্গুট বিচটা, যেটা অ্যাকচুয়ালি আমরা জানতাম না। তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের ভুল, যেহেতু আমরা ভালো করে মেবি হয়তো ভালো করে এক্সপ্লোর করতে পারিনি। তো যাই হোক, আমরা লাস্টে বিচে গেলাম, তো একটা আলাদাই একটা ফিলিংস ছিল। সানরাইজ দেখবো বলে প্ল্যান করেছিলাম আগের দিনকার রাত্রেবেলা, বাট সেটা তো আর হলো না, যেহেতু সূর্য অলরেডি উঠে গেছিলো, তারপর আমরা উঠলাম। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, ওখানে গিয়ে একটু থাকবো, কিছুক্ষণ ফটোশ্যুট করব, আর প্রেজেন্ট ওয়েদারটাকে এনজয় করব, ঠিক আছে। ওই দিন তুমি হেঁটে এলে বাবু সানসেট দেখতে পেতাম আমরা। ওই দেখো সূর্য তো ওদিকে উঠে বসে আছে। তো আমরা ভেবেছিলাম যে সানরাইজটা এখানে দেখবো আর আপনাদেরকেও দেখাবো, বাট প্রবলেমটা এরকম হচ্ছে, রাত্রেবেলা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, তো আপনাদের সাথে কথা বলে না আমরা যে ঘুমালাম, তো উঠতে উঠতে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো তার জন্য সূর্য উঠে গেছে, তারপরে আমরা উঠতে পারলাম, তো যেতে আমাদের একটু লেটই হয়ে গেল, তো তার জন্য আপনাদেরকে দেখানো গেল না, ঠিক আছে। নিয়ে এসছি টাওয়ার, ওই ব্যাগটা নিয়ে এলে কোনো সমস্যা নেই, ওদের সব ভরা আছে। হ্যাঁ, তো এখন আমরা এনজয় করছি ক্যালাঙ্গুট বিচে, এটাকে লোকাল বিচ বলে, ক্যালাঙ্গুট লোকাল বিচ, ঠিক আছে। তো ভিড় দেখতে পাচ্ছেন এখানে, এর আগের বেলা আমাদেরকে বলা হলো যে অতটা ভিড় থাকে না, বাট এখানে এসে দেখছি আলাদাই সিন, সব এখানে স্যাক্সগুলো আছে, ভিড়টা দেখুন এখানে। কে বলবে এটা লোকাল বিচ? কে বলবে এটা লোকাল? সানসেট হওয়ার কথা ছিল, ঠিক আছে, সানসেট হওয়ার কথা ছিল, ভাবলাম যে আবার টাইম লাগবে, তো একটা কাজ করে অটো করেই বেরিয়ে যায়, অটো নিয়ে গেছে ঘুরিয়ে আমাদেরকে, অটোকে বারবার বলছি ভাই ঘুমাকে মত দিয়ে যাও, ঘুমাকে মত দেখে যাও, ও ঘুরিয়ে নিয়ে গেছে, ওই করতে করতে আমাদের সানসেটটা মিস হয়ে গেল। আমি তো জানতামই না যে এটা এতটা কাছে আছে আমাদের, আর কী বলবো, আর হয়ে গেছে ভুল, কিছু করার নেই, চলো যাওয়া যাক। ওরা যে অত ওদিকে নামছে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, যে উদ্দেশ্যের জন্য এসেছিলাম সেটা তো হলো না, বাট অন্য কিছু হলো, এখানে ভারী বিশাল এনজয় করলাম আমরা। তো এখন টিফিন খাবো, রেডি হয়ে বেরিয়ে যাবো বাঘা বিচে, তাই আমরা এখান থেকে এখনই বেরিয়ে পড়ছি, নাহলে থাকতাম আজকে। তো তন্দুরি চায়, গোয়া। সব থেকে অর্ডার করা আছে, ইনি দেখছেন, ইনিও বাঙালি দাদা। কী নাম আপনার? ইন্দ্রনীল। ইন্দ্রনীল, খড়গপুরে বাড়ি না, ঠিক আছে, তার হাতে তন্দুরি চায়। ক্যাফে আগোড়া, আমাদের ব্রাঞ্চ ক্যাফে আগোড়া। ব্রাঞ্চ ক্যাফে আগোড়া, আচ্ছা আগোড়াতে। আগোড়া বিচে বাবা আছে, মেন ব্রাঞ্চ আছে ওখানে। আচ্ছা, সব আগোড়াতে মেন ব্রাঞ্চ আছে এদের। আরে বাঙালি পেয়ে গেলে আলাদা একটা মজা। এখানে বাঙালি প্রচুর আসে না? হ্যাঁ, চাটা খেতে আসে নিশ্চয়ই। যা এই কলকাতার লোকেরা আসে, নাহলে গুজরাট, ইউপি, দিল্লি, এরা বেশি চা খায়। আপনার এমনি কত বছর হলো এখানে? আমার গোয়াতে ক্যাফে আগোড়াতে এক বছর হয়ে গেল, এক বছরের উপর। এখানে এখানে 3 বছর। 3 বছর। নিজের দোকান তো এটা? না, না ফ্র্যাঞ্চাইজি? কাজ করি। কাজ করে। তো মালিক কোথাকার? এখানকার মালিক গোয়ার লোকাল। গোয়ার লোকাল। ক্যাফিয়া 4 ক্যাফিয়া ওপেনিং আছে এখন বর্তমানে। অ্যাকচুয়ালি বাইরে দেখে এসে না নিজের লোক যদি পাওয়া যায় ভালো লাগে, দুর্দান্ত ছিল, দারুণ ছিল। হ্যাঁ দিচ্ছি। এটা ধরো একটু। বেশি 800 টাকা আমরা থালি ম্যাপ অফ গোয়া।
মোরজা টেম্পল যাওয়া নেই, লরেন্স। এটা হচ্ছে ম্যাপ অফ গোয়া। আচ্ছা, এটা করগাঁও, কোয়ারাম। আমরা আছি কোথায়? পন্ডা, মারগাঁও। এই আমাদের তো দেখতে পাচ্ছি না, তো কর্ণাটক চলে গেল। আচ্ছা সরকারি। কালকে আমরা কোথায় কোথায় আমরা গেছিলাম? কালকে গেছিলাম এখানটায়। আরে আপনি নেমো না, তুমি আঙুল দিয়ে বলো। আর এই দেখাচ্ছি না, এই যে মঙ্গেশী টেম্পল, এখানে গেছিলাম আমরা কালকে। ঠিক আছে, আরে আমি এইখানে দেখাতে পারছি। আচ্ছা। এখানে লিস্ট আউট করা আছে। আর এখানে সবথেকে বড় জিনিস কি বলতে, বড় জিনিস বলতে গেলে সবথেকে যেটা মানে অ্যাট্রাকশনের বিষয়, এখানকার ঘরগুলো দেখার মতন আছে। মানে এত সুন্দর সুন্দর বাড়িগুলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে হোটেল, যেটা আমরা অ্যাকচুয়ালি ফ্ল্যাট বা হাউস ভেবেছিলাম। কাছে গিয়ে দেখলাম তো হোটেল পেলাম এটা কিন্তু। তো যাই হোক, খুব সুন্দর এখানকার আর্কিটেকচারগুলো দেখার মতন। হ্যাঁ, হ্যাঁ, লাইসেন্স নিয়ে ওইটাই তো প্রবলেম না। জিজ্ঞেস করবে একবার দেবে কিনা। বলো। তো যাই হোক, জায়গাটা সত্যি খুব সুন্দর। গোয়া, সিরিয়াসলি গোয়া ক্রেজ এমনি 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 নাই। মানে ট্যাটুর প্রচুর ক্রেজ আছে এখানে, প্রচণ্ড ক্রেজ আছে ট্যাটুর। এখানে দেখছি আমি অনেক দোকান থাকে, পুরো ট্যাটুরই দোকান এখানে দেখতে পাচ্ছি। আর রেস্টুরেন্ট তো ছেড়েই দিন, ওটা তো ঘাটে পথে আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, খুশির দোকান নেই বলো। এখানে আসবে। বাবা চলো আজকে এই রেস্টুরেন্টে খাই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব, ঠিক আছে। রেটটা কিন্তু রিজনেবল পাবেন আপনারা। যদি রিজনেবল রাখতে চান তাহলে আপনারা এরকম রেস্টুরেন্টে আসতে পারেন, ঠিক আছে। তো ব্রেকফাস্টটা আমরা ভাবলাম যে ওখান থেকে করে নিই। একটা যেতে যেতে ওখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম। তো সেখান থেকে আমরা ইডলি আর ডোসা খেলাম, যে বেশ এনজয় করে। ঠিক আছে, রেটটা বেশ রিজনেবল ছিল, যেটা আপনাদেরকে আমি রেটটা দেখালাম, রেট চারটা ওদের। আর খুবই ভালো, মানে খুবই ডিসেন্ট, মানে ভালো খাবার ছিল ওখানে। পেট ভরে খাবার ওখান থেকে খেলাম, খেয়ে তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের হোটেলে, ঠিক আছে। তো এখন আমরা কিছুক্ষণ পর রেডি ফেডি হয়ে আমরা যাব বাঘা বিচ। আমি যখন গাড়িগুলোকে দেখছি না, ওখানে মালিকগুলো বসে আছে বা দাঁড়িয়ে আছে, ওরা গাড়ির কথা জিজ্ঞাসা করে করুণভাবে গিয়ে কথা বলছে, এত করুণভাবে যাতে মানে ওরা মানে এই করে বলে দিন, বাবা নিজে নিজে গাড়ি নিজে নিজে, অত কান্দে কান্দে বলতে হবে না তোদের। বলেছে এখন কিন্তু লাভ কিছু হচ্ছে না, এত অ্যাক্টিং করার পরেও। আর গাড়ি প্রচণ্ড মিস করছি। গাড়ি থাকলে পরে না কোনো অসুবিধা হতো না, গাড়ি নাই বলে এত ঝামেলা হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা বেরিয়ে যেতে পারতাম বলো, আরামসে। আপনি বাকিটা গোয়া দর্শনের থ্রু করে নিতে পারবেন, বাট কী বলুন তো, ওই কিছু কিছু শর্ট জায়গা আছে যেগুলো না তো গোয়া দর্শন থেকে গোয়া দর্শন আপনাকে পুরো করাতে পারবে, আর না তো আপনি ক্যাবে পুরো করতে পারবেন। ফাউন্ডেশন আছে না। হ্যাঁ, তো ফাইনালি এখন আমরা রুমে যাচ্ছি, ঠিক আছে। রুমে গিয়ে পরে স্নান টান করে আবার বেরোবো আবার বাঘা বিচের জন্য। তো ফাইনালি আমাদেরকে বেরিয়ে আবার ক্যাবও করতে হবে, একটু সময় লাগবে। তো তাই আস্তে আস্তে বেরিয়ে পড়ি রুমের দিকে, ঠিক আছে। গরমটা একটু আছে এখন, একটু তাপটা আসছে। মানে যতটা দিয়ে মানে দিন যতটা আসে, বেলা যতটা পড়ে ততটা একটু তাপটা বাড়ে রোদের গোয়াতে। অনেকে এরপরে আস্তে আস্তে গোয়াতে পুরো গরমটা পড়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি, ওখান থেকে স্নান টান করে বেরিয়ে যাব, ঠিক আছে। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো আপনাদেরকে। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।